আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আলু নিয়েছি, তো অর্ধেকটা মুরগির মাংসের সাথে দেব আর অর্ধেকটা করলার সাথে ভাজি করব। আর এই তো এখানে ফ্রিজে থেকে মাংস নামিয়ে রেখেছি। আর এখানে কিছু করলা নিয়েছি, তো অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা কেটে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখানে একটা ছোট ফুলকপি নিয়েছি, তো এই ফুলকপিটা বাচ্চাদের জন্য ভাজি করে দেব। তো মাংস ধুয়ে নিয়েছি, এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো আরেক চুলায় ডাল রান্না করতেছি, তো ডাল সিদ্ধ হয়ে আসছে। এখন পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, তো বাগার দেওয়ার জন্য। আর মুরগির মাংস রান্না করার জন্য গরম তেলে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। তো এখন আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দেব। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে এখন মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আরেক চুলা ডাল রান্না হয়ে গেছে, আর মাংস জাল দেওয়ার পর পানি বের হয়েছে। তো এখন মাংসগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই পানি দিয়ে মাংস কষিয়ে নেব। তো মাংস কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আরেক চুলায় ফুলকপি ভাজি করব, তাই জন্য পেঁয়াজ আর রসুন তেলে হালকা ভেজে নিলাম। এখন কুচি করা ফুলকপি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তো এখানে করলা আর আলু কুচি করে রেখে দিয়েছি ভাজি করার জন্য। পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। তো মাংসগুলি একটু উল্টিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে আলু কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য। এখানে ফুলকপি ভাজি হয়ে গেছে, তো ভাজিয়ে উঠিয়ে রাখলাম। তো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন 2টা রসুন দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নিয়েছি। করলা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। করলা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আলুগুলি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো পানি সহ আলু দিয়ে দিলাম। তো আর একটু পানি লাগবে, পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তো ভাজিগুলো একটু উল্টিয়ে দিলাম, এখন আর একটু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো রান্নার মাঝখানে আবার রং চা বানালাম খাওয়ার জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। করলা ভাজি হয়ে গেছে। আর এতে এখানে করলা কেটে নিয়েছি, তো এগুলি সিদ্ধ করে রেখে দেব। তো আলু দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো করলা সিদ্ধ করে নিচ্ছি, তো করলা সিদ্ধ হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর জিপ ব্যাগে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো রান্না শেষে সব আইটেম বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।